ওনারা আমাদের কাছে এসে বলছেন যে আয়ুষ কুমার একজন খুনি, কিন্তু ওনারাই আবার আয়ুষ কুমারকে নিয়েই মানে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হচ্ছে না আমাদের কাছে, কনভিন্সিং হচ্ছে না ব্যাপারটা। এর উত্তরটা আমি দিচ্ছি। এই ইন্ডাস্ট্রিতে আমার একটা পরিচয় আছে, আর সেটা নেহাতি কিছু কম নয়। সেটা তুতুলের সঙ্গে তুলনার মতো কোনো জায়গাতেই আসে না। সেই কারণে আয়ুষ আমার সঙ্গে কিছুই করার সাহস পাবে না। প্রশ্নটা কি সাহস পাওয়া না পাওয়ার? আরে না 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 না, আমরা আমাদের ইস্যুটা ছেড়ে অন্য ইস্যুতে কেন কথা বলছি আমি তো বুঝতে পারছি না। আরে ওরা কি করবে সেটা ওরা ভাববে, আমরা আমাদের মেয়েকে নিয়ে কি করবো সেটা আমাদের দেখতে হবে। আরে ওই জঙ্গলি অসভ্য মেয়েটার জন্য আমাকে সব জায়গায় হেডডাউন করতে হচ্ছে। আমার মেয়ে, সে অন্য একটা মেয়ের বিয়ে ভাঙার কারণ হচ্ছে, এর থেকে বড় অপমান আমার জীবনে কিছু হতে পারে? হ্যাঁ, আমি কি মানে মেয়েটাকে মেরে ফেলবো নাকি পিঠে গঙ্গার জলে ভাসিয়ে দেবো সেটাই তো বুঝতে পারছি না। না তারপর যা হয় হোক, আমি জানবো অত্যন্ত সৎ কাজ করেছি। ওই মেয়ের তো বেঁচে থাকার অধিকার নেই পৃথিবীতে। সে কথাটা বলে কোনো লাভ নেই, সে কথাটা এখন বলো না বাপ্পা। ও লাভ নেই? তুমি এরপরে বলবে লাভ নেই? কি লাভ নেই বাবা, কি লাভ নেই? পাপা এই সময় রাগারাগি করিস না, যেভাবেই হোক ওকে একবার এখানে এনে ফেলতে হবে, তারপর ওকে আমরা গুম করে রাখবো যাতে কেউ ওকে খুঁজে না পায়। না 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 না, আরে ওকে আনবোটা কি করে, মানে ওই বাড়ি থেকে বার করবোটা কি করে? আঙ্কেল, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। আমি তো আপনার মেয়ের মতো, বলুন আপনার মেয়ের সঙ্গে যদি এমনটা হতো আপনি পারতেন মেনে নিতে? আঙ্কেল, আমার বাবা মা নাওয়া খাওয়া ছেড়ে শয্যা নিয়েছেন, আমার বাবার হার্টে প্রবলেম আছে। এই মুহূর্তে আপনি পারেন একমাত্র আমাকে বাঁচাতে। আপনি আঙ্কেল, আমি শুনেছি আয়ুষের মা আপনার পূর্ব পরিচিত। আঙ্কেল, আপনি যদি আয়ুষের মাকে বলে মানে রিকোয়েস্ট করে যদি দেখুন না একটু তুতুলকে যদি কোনোভাবে ফিরিয়ে নেওয়া যায়। আমি আপনাকে বলছি আঙ্কেল, তুতুলকে কিন্তু ওই বাড়িতে বউ হিসেবে কেউ কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। ওই বাড়িতে গেলে এমনি তুতুলকে একদিন মরে যেতে হবে। আপনি দেখুন না, আয়ুষের মাকে বলে যদি কোনোভাবে তুতুলকে ফিরিয়ে নেওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। না কতটা পারবো আমি বলতে পারছি না, কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো, আমি একেবারে শেষ অবধি দেখব, আমি তোমার কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. ফোন করে কি বলবে সে কথাগুলো গুছিয়ে নিয়েছো তো পাপা? আচ্ছা গুছিয়ে নেওয়ার কি আছে বাবা, এখন তো ওই পায়েলের কাছে আমাকে হাত জোর করে নিজের মেয়েকে ভিক্ষা চাইতে হবে। শোন ভাই, আমাদের এখন লক্ষ্য হচ্ছে যেভাবেই হোক আমাদের মেয়েকে ফেরত আনা।
তারপর যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ছেড়ে মধুপুরায় ফিরে যাওয়া। তার জন্য যা করার সেটা করতে হবে। তাই তো করছি দাদা। না ফোনে তো আর পায়ে ধরা যায় না। আর তো তোমাকে কথা দিচ্ছি, আমি আমি মেয়ে ফিরে এলে ওদের কাছে গিয়ে একেবারে পায়ে ধরে ক্ষমা চেন। ভাইয়া তুমি একটু শান্ত হও না এবার। হ্যাঁ, এখন আমার শান্ত হয়ে থাকার সময় কি না? আমার মেয়ে এত বড় একটা কেলেঙ্কারি বাঁধালো আর আমি এখন শান্ত থাকবো? হ্যাঁ, এরপরেও শান্ত হয়ে থাকা যায় বলছো? এরকম একটা কুলাঙ্গার মেয়ের বাপ হয়েও থাকা যায়? না, যায় না, সত্যিই শান্ত থাকা যায় না। কিন্তু রাগ করেও তো কোনো লাভ নেই পাপ্পা। এখন যা করার শান্তভাবে ঠান্ডা মাথায় করতে হবে। কাকামণি, এবার যদি তুতুলকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি না, তাহলে কিন্তু ওকে কোনোভাবে বাড়িতে আর রাখা যাবে না। পাপ্পা আঙ্কেল, এবার কিন্তু মধুপুরায় নিয়ে গিয়ে আমরা তুতুলকে আমাদের স্কুলের হস্টেলে ভর্তি করে দেবো। বাড়িতে রেখে দিলে তো আবার এই ঘটনা ঘটতে পারে। এই দাঁড়াতে বলি না, পাপ্পা আঙ্কেল বোধহয় ফোনটা করছেন, বোধহয় লাইনটা ধরেছে। ফোন ধরছে না, ফোন ধরছে না, ফুল রিং হয়ে কেটে গেল। বদমাইশি বদমাইশি, সব বদমাইশি। জানে তো আমার ওই গুণবতী মেয়ের কারণে ফোন করছি, সেই কারণে ফোনটা ধরছে না। ছি ছি ছি, মেয়েটার মনে এত প্যাঁচ, অথচ গোটা মধুপুরার মানুষকে দেখেছি পায়েলের সম্পর্কে যখনই কোনো কথা বলেছে কত স্নেহ নিয়ে, কত ভালোবাসা নিয়ে কথা বলেছে। আরে সেটা তো পায়েল ছিল ভাবি, সেদিন তো পায়েল মরে ভূত হয়ে যায়নি। এখন যে আছে সেটা কি পায়েল নাকি? পায়েলের ভূত। যেদিন থেকে ওই 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 গ্ল্যামার ওয়ার্ল্ডে ও গেছে, সেদিন থেকে ও নিজের সত্তাকে গলা টিপে মেরে ওই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। উনি বেঁচে আছে নাকি? ও যদি বেঁচে থাকতো, ওর মধ্যে যদি মূল্যবোধ, শুভবোধ থাকতো, তাহলে এত বড় অধর্ম করতে পারতো ভাবি? হ্যাঁ, তাই আমার কাছে ওর মৃত্যু হয়েছে তাই না, ওর নিজের কাছে ওর নিজের মৃত্যু হয়ে গেছে। আচ্ছা, যতক্ষণ না ফোন ধরছে তুমি কিন্তু ট্রাই করে যাও, হাল ছেড়ো না। আজই এই ব্যাপারটার শেষ দেখতে চাই আমরা। হ্যাঁ, যদি ফোনে না পাও সোজা ওর বাড়ি চলে যাও। না না, দরকার হলে আমরাও যাবো তোমার সাথে। না, কি করতে যাবো? ওর ওই হাম্বাক স্বামীটার চ্যাটাং চ্যাটাং কথা শুনতে? না, তোমরা ভেবো না যে আমি আমার মেয়ের শোকে মুহ্যমান হয়ে একেবারে ওকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছি। না 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 না, আমি তো মন থেকে মেনে নিতে পারছি না যে ওই পায়েল আমাকে হারিয়ে দিচ্ছে। ওর এই ছেলেটার কাছে ওই ছেলেটা আমার সঙ্গে টক্কর নিচ্ছে। আর ওই কোথা থেকে একটা মেয়ে এসে হাজির হয়েছে, দিন রাত এখানে কানাকাটি করছে আমার কাছে। কি না, আমার মেয়ের জন্য নাকি তার জীবনটা ধ্বংস হতে চলেছে, আমার মেয়ের জন্য নাকি তার সুইসাইড করতে হবে। যে ভাবতে পারছো বাবা, ভাবতে পারছো তুমি? না না না, আমি তো মানে ওই মেয়ে যদি মরেও যায় তাহলে তো ওর সঙ্গে আমার পরিচয়ের সূত্রটা আমি মুছে ফেলতে পারবো না। আমাকে তো জীবনভর এই গ্লানিটা বইতে হবে যে আমি ওর বাবা। তারা সবাই তোমরা গা থেকে ওর পরিচয়ের গন্ধটা মুছে ফেলতে পারলেও আমি তো সেটা পারবো না। কাকামণি, না 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 না, মিতুর বেটি, না, ওই মেয়ের সম্পর্কে কোনো কথা, আর একটা কোনো কথা আমি কারোর কাছ থেকে শুনতে চাই না। আর একটা কথা আমি বলছি, তাতে তোমরা আমাকে পৃথিবীর সবচাইতে খারাপ বাবা ভাবতে পারো। আমি ওই মেয়ের অহরহ মৃত্যু কামনা করি। হ্যাঁ, তাই করি। না না না, দেখো, আমি ছোটবেলা থেকে সত্যি কথা বলি, মিথ্যে কথা আমি বলতে পারবো না। আমি সর্বক্ষণ ওই মেয়ের মৃত্যু কামনা করছি, এবং ঈশ্বর বলে যদি কেউ থাকেন তার কাছে আমার ওই একটাই কামনা, ব্যাস।
ধরছে না, ধরছে না, ধরছে না, ফোনটা কিছুতেই ধরছে না। ধরবে কি করে? হ্যাঁ, ধরার হিম্মত আছে নাকি? ও তো জানে যে ও কি করেছে, যে অধর্ম করে, যে অন্যায় করে। হ্যাঁ, সে ও ভাবছে কি ওর বর আছে তো, ক্ষমতাবান বর, হ্যাঁ, বড় লোক বর, হ্যাঁ, হ্যাঁ, সব অন্যায় করে পার পেয়ে যাবে। তো তো জানে না যে ওই তাদের বাইরেও একটা সৎ মানুষদের জগৎ আছে, সেটা বাইরে ভুলে গেছে তো। তাহলে কি করণীয়? কি আবার, আমাদেরই যেতে হবে। গেলেও তো আর ওকে ফেরত আনা যাবে না। আর তাছাড়া মেয়ে নিজেও তো বিকে বসেছে, ওকে তো আর কেউ জোর করে আটকে রাখেনি। চোখের তারা